আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডক্টর এইচ.এম. ওমর ফারুক, চন্দ্রগঞ্জ পশ্চিম বাজার, লক্ষ্মীপুর। আমি একটি পালসিটিলা পেশেন্ট ডেমনস্ট্রেট করতে চাই যারা জুনিয়র এবং আমার ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত আছেন, ঠিক তাদের উদ্দেশ্যে। দেখুন, অভিযোগটা হলো মাউথ অডর অ্যান্ড গ্যাস্ট্রাইটিস। পেশেন্ট এমডি সলিমউদ্দিন, age about 59 years old. He has been suffering from mouth odor and gastritis. He has consulted many varieties of doctor and has taken varieties of medicine, but without any good result. Now he has came to me. I have to treat this patient in the light of homeopathy. Dr. Samuel Christian Frederick Henneman said, treat the patient, not the disease. চট করে আমরা মার্কুরিয়াস সলিবিলিস দিয়ে দেব, কাজ হবে না ভেবে আমার মনে হয় অন্য কেউ মার্কুরিয়াস সলিবিলিস দিয়েছে, কাজ হয় নাই। তো নিশ্চিত উনি মার্কুরিয়াস সলিবিলিসের রোগী নয়। কেন বললাম? মার্কুরিয়াস সলিবিলিসের রোগীরা একটু বোকা হয়, বুঝ ব্যবস্থা খুবই কম থাকে। কিন্তু আমার পেশেন্ট একটা বাজার কমিটির সভাপতি। একজন বোকা মানুষ কখনো সভাপতি হতে পারে না। নিশ্চিত তিনি একজন মেধাবী এবং ব্রিলিয়ান্ট, বুদ্ধিশুদ্ধি অনেক ভালো বিধায় জনগণ তাকে সভাপতির পদে সমাসীন করেছেন। তাহলে এই পেশেন্টের জন্য চট করে মার্কুরিয়াস সলিবিলিস দিলে কখনো মাউথ অডর কাটবে না। বন্ধুরা, যারা আমার হোমিওপ্যাথিক ইউটিউব চ্যানেলটা ফলো করো, জুনিয়র, ঠিক তাদের জন্যই আজকের এই ভিডিওটা। তাহলে আমি কি দিলাম ওনার জন্য? আমি চয়েস করলাম পালসিটিলা, বিকজ দেখো, হি ইজ ভেরি হট পেশেন্ট। এই যে হট, থার্স্ট চেঞ্জেবল, কখনো বেশি, কখনো কম, কখনো আছে, কখনো নাই। দিস ইজ দ্য ইম্পর্টেন্ট সিমটম অফ পালসিটিলা। টাং ড্রাইনেস, একটু জিভ দেখান তো। টোটালি ড্রাই অ্যান্ড ড্রাই অ্যান্ড ড্রাই, টোটালি টাং ড্রাই। ওকে। ফিজিক্যাল মেকআপ লাইক পালসিটিলা অ্যান্ড সোয়েট প্রফিউজ অ্যান্ড অফেন্সিভ। এই যে আমি লিখলাম, না দেখালে তো হয় না। সোয়েট প্রফিউজ অ্যান্ড অফেন্সিভ, these are for cold food. Aggravation by hot. Hot means hot place, hot room, hot clothes, hot weather and hot water. So appetite increased, খাবার দাবার রুচি ভালো। মিল্ক অ্যাগ্রাভেশন, মিল্ক খেলে কোলেস্টেরল বৃদ্ধি পায়। স্পাইসি অ্যাগ্রাভেশন, ঝাল খেলে পেটে একটু কামড়ায়, ব্যথা করে। ডিজার পর সাওয়া, টক খেতে পছন্দ করে, তবে টক খেলে সমস্যা হয়, কিন্তু টক খেতে তিনি পছন্দ করেন। এগুলো হলো জেনারেল সিমটম। অ্যান্ড আসেন মাইন্ড সিমটম দেখি। কেমন মেজাজ, কেমন জিজ্ঞাসা করলাম যে মেজাজটা ইরিটেবল। মাইল্ড টেম্পারামেন্ট হতে পারে, ইরিটেবল হতে পারে। বস্তুত ইনফ্যাক্ট পেশেন্ট কিন্তু ন্যাচারালি একটি মাইল্ড টেম্পারামেন্টের বডি অ্যান্ড মাইন্ড। মাইল্ড টেম্পারামেন্ট, ভদ্র মানুষ। ভদ্র না হলে, অভদ্র মানুষ হলে কখনো সভাপতির পোস্টে যেতে পারে না। এবং ফিজিক্যাল মেকআপ দেখেই বোঝা যায় লোকটা কখনো অভদ্র নয়। এবং ভদ্র মানুষ ফিজিক্যাল মেকআপ দেখেও কিন্তু হোমিওপ্যাথির ডাক্তাররা মেডিসিন চুজ করতে হয়। তাহলে আমরা ওনাকে ইরিটেবল বললেন কেন? অর্থাৎ কখনো কোনো সালিশ, কোনো বিচার, কোনো ঘটনা ঘটলে সেখানে যেহেতু মধ্যমণির ভূমিকা রাখতে হয়, তাই কখনো উনি বোঝানোর জন্য, মিলানোর জন্য এবং সমাধান করার জন্য তিনি কখনো হট হন, অ্যাগ্রেসিভ হন, বাট এটা তার নিজস্ব প্রকৃতি নয়। বন্ধুরা, প্রেফার্স ওপেন এয়ার, উইন্ডো অ্যান্ড ডোর। তিনি খোলামেলা হাওয়া বাতাস খুবই পছন্দ করেন, ঠান্ডা বাতাস খুবই পছন্দ করেন, এমনকি এসির বাতাসও উনি অনেক ভালো পছন্দ করেন। অ্যান্ড কনসোলেশন ইমেলারেশন, দেখি তো আপনি বলেন তো, যদি আপনার কাছে এসে মানুষ ক্ষমা চায় বা আপনাকে সান্ত্বনা দেয় বা বুঝায়, তখন আপনার মেজাজকে থাকে? তখন আমার মেজাজ এই হঠাৎ গরম হয়ে যায়, আবার হঠাৎ ঠান্ডা হয়ে যায়। বন্ধুরা শুনলেন তো, পালসিটিলা কি বলল? হঠাৎ গরম হয়ে যায়, হঠাৎ ঠান্ডা হয়ে যায়। এবং তিনি একথাও বলেছেন
আফসোস পর্যন্ত করেন। কি বলেছেন? আমার মধ্যে একটা অনুতপ্ততা আসছে যে আমি আসলে রাগ করাটা বা গরম হওয়াটা ঠিক হয় নাই। বন্ধুরা শুনলেন তো পালস সিটিলা কত সুন্দর ব্যবহার দিয়ে কথা বলছে। এইভাবেই রোগীর চলন, কহন, বসা উঠা এবং মস্তিষ্কের চিন্তা ধারা নিয়েই হোমিওপ্যাথির মেডিসিন সৃষ্টি। আপনি যদি ভালো একজন হোমিও ডাক্তার হতে চান, চেম্বারে রোগী ভালো করতে চান, অবশ্যই আপনাকে এই ধরনের সাইন সিমটমগুলো কালেকশন করতে হবে। সো বন্ধুরা, আর দেরি নয়, ওনার জন্য আমি চয়েস করলাম পালস সিটিলা, যেটাকে আমরা উইন্ড ফ্লাওয়ার বলি। তবে 1 2 3 আমি দিব না, বিকজ ওনাকে একটু ইমার্জেন্সি প্রয়োজন, একটু পাওয়ার বাড়তি দিলাম যেহেতু গ্যাস্ট্রাইটিসের প্রবলেম আছে। তো 1 2 3 দিলে কাজ করবে, তবে একটু লেট হয়ে যাবে, ওনাকে একটু ইমার্জেন্সি দরকার। তাই আমি 4 5 6 দিলাম, 1 2 3 পাওয়ারটা বাদ দিয়ে জাম দিয়ে চলে গেলাম 4 5 6-এ। ওনাকে আমি ওষুধ এখন ওষুধ দিয়ে দেবো ইনশাল্লাহ, এবং ফলো আপ কেসটাও আপনাদেরকে দেখাবো আমার পেশেন্ট কী নিয়ে আমার কাছে এসে হাজির হয়। ধন্যবাদ।